প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর সমস্যায় পড়েছেন ভারতীয় নির্বাচকরা। ক্রিকেট প্রেমীদেরও মনে ঘোরাফেরা করছে লাল বলের ক্রিকেটে পরবর্তী ভারতীয় অধিনায়ক কে হবেন। তবে অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য পরবর্তী অধিনায়ক শুভমান গিলকেই করা হবে। যদিও একসময় ভাবা হতো জসপ্রীত বুমরা, ঋষভ পান্ত, কেএল রাহুলদের কথা, কিন্তু এখন কি হলো? অজিত আগারকারের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচক কমিটি এবং ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও চাইছেন টেস্ট দলের পরবর্তী অধিনায়ক করা হোক শুভমান গিলকেই। এমনকি ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে তার নামও সম্ভবত চূড়ান্ত হয়ে গিয়েছে। আর অধিনায়ক হওয়ার পরে তার প্রথম চ্যালেঞ্জই বেশ কঠিন হতে চলেছে। 20 জুন থেকে ইংল্যান্ডে শুরু হওয়া আসন্ন 5 ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই তার জাতীয় দলের নেতৃত্বের হাতেখড়ি হবে। রোহিত শর্মার পর পরবর্তী অধিনায়ক হিসেবে বুমরাকে বিবেচনা করা হচ্ছিল। ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে তিনি সহ অধিনায়ক ছিলেন। শুধু তাই নয়, রোহিতের অনুপস্থিতিতে পার্থ এবং সিডনিতে বুমরাই নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু তার বারবার পিঠে চোটের কারণ অধিনায়ক হওয়ার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। কেএল রাহুল, যাকে একসময় আনুষ্ঠানিকভাবে টেস্ট দল গঠনের প্রধান হিসেবে বিবেচনা করা হতো, তিনি এখন অনেকটাই পিছিয়ে পড়েছেন। এর আগে কেএল রাহুল 3টি টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তার মধ্যে 2টিতে জিতেছে ভারত এবং 1টিতে পরাজিত হয়েছে। কিন্তু তার এখন 33 বছর বয়স। অধিনায়ক হওয়ার দৌড়ে এই বয়স তার পক্ষে না থাকায় তিনি কি এই কাজের জন্য উপযুক্ত ব্যক্তি হবেন, প্রশ্ন থেকেই যাচ্ছে। অধিনায়ক হওয়ার দৌড়ে ভারতীয় আর এক খেলোয়াড় ঋষভ পান্ত আবার ভারতের হয়ে 43টি টেস্ট খেলেছেন। তিনি এই প্রজন্মের টেস্ট প্রতিভা এবং লাল বলের ফরম্যাটে ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন সবার প্রথমে। তবে সম্প্রতি সময়ে তার ফর্ম নিয়ে অস্বস্তিতে রয়েছেন। অত্যন্ত খারাপ ছন্দে রয়েছেন তিনি। পাশাপাশি তার নেতৃত্বে এই মরশুমে আইপিএলে ভরাডুবি হয়েছে লখনৌ সুপার জায়ান্টসের। তাকে কি ভরসা করে অধিনায়কের দায়িত্ব দেওয়া যায়, প্রশ্ন থেকেই যায়। তাহলে বন্ধুরা, আপনাদের মতে অধিনায়ক কে হলে ভালো হতো কমেন্ট করে আমাকে জানান।